তেরোখদা উত্তর খুলনার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক ভূখণ্ডের নাম। আমরা ছুটে চলছি অপরূপ সেই সব সৌন্দর্য দেখতে, নতুনভাবে তেরোখদাকে জানতে। আর এই পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি আল আমিন শিকদার। জেলা সদর হতে তেরোখদা উপজেলায় যেতে হলে রূপসা, ভৈরব আর 18 এই 3 নদীর সংযোগস্থল জেলখানাঘাট পার হয়ে যেতে হবে 24 কিলোমিটার উত্তরে। এই উপজেলার উত্তরে নড়াইল জেলার কালিয়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার রূপসা উপজেলা, পূর্বে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা এবং পশ্চিমে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা অবস্থিত। তেরোখদা উপজেলার আয়তন 186.54 বর্গ কিলোমিটার। এই উপজেলায় মোট গ্রামের সংখ্যা 100টি, মৌজা 33টি, ইউনিয়ন আছে 6টি। ইউনিয়নগুলো হলো তেরোখদা ইউনিয়ন, ছাগলাদা ইউনিয়ন, বারোসাত ইউনিয়ন, ছাছিদেওয়া ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন এবং আজগড়া ইউনিয়ন। তেরোখদা থানা প্রতিষ্ঠিত হয়েছিল 1918 সালে এবং পরবর্তীতে উপজেলার মর্যাদা লাভ করে। 1971 সালের 15 মে পাক হানাদার বাহিনী তেরোখদা আক্রমণ করে, জ্বালিয়ে দেয় শাহপাড়া, ছাছিদেওয়া সহ আশেপাশের কিছু গ্রাম। এতে অনেক মানুষ হতাহত হয়েছিল। তেরোখদায় বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু তেরোখদার পাতলার মুক্তিযোদ্ধা ক্যাম্প পাক হানাদার বাহিনী কখনো দখল করতে পারেনি। মুক্তিযুদ্ধের সময় তেরোখদা ছিল 9 নং সেক্টরের অধীনে। তেরোখদার নামকরণ নিয়ে 2 রকমের মতবাদ পাওয়া যায়। প্রথমটি পাওয়া যায় ঠিক এরকম ভাবে। বহু পূর্বে নড়াইলের জমিদার বরদাপ্রসাদ রায় খুলনা থেকে এই পথ ধরে ফিরেছিলেন। সেই সময় এই স্থান তার বেশ পছন্দ হয়। তিনি রাত্রিযাপনের জন্য তেরোখদা জমি কিনে নেন, অর্থাৎ 1 কাঠা সমান 100 বিঘা। সেই 1300 বিঘা জমি বা তেরোখদা জমির নাম অনুসারে এই ভূখণ্ড তেরোখদা নামে পরিচিতি পায়। নামকরণ নিয়ে অন্য যে তথ্য পাওয়া যায় তা হল তেরোখদা জমি নিয়ে চিত্রা নদীর চরে 2 শতাধিক বছর পূর্বে প্রথম জনবসতি গড়ে ওঠে এবং সেই থেকে নাম হয় তেরোখদা। তবে এখানে 1 কাঠা সমান 16 বিঘা জমি বলা হয়েছে। কোনটি সঠিক আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তেরোখদা উপজেলায় লোক সংখ্যা 1,18,854 জন। এর মধ্যে পুরুষ 62,121 জন এবং নারী 56,733 জন। লোক সংখ্যার ঘনত্ব 637 জন প্রতি বর্গ কিলোমিটারে। তেরোখদা উপজেলার শিক্ষার হার 65% জন এবং দিন দিন সেটি বেড়েই চলছে। তেরোখদা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 99টি, যার মধ্যে সরকারি 53টি, বেসরকারি 46টি। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 16টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 2টি, কলেজ সহ শিক্ষা 3টি, বালিকা কলেজ 1টি,
দাখিল মাদ্রাসা রয়েছে 6টি, আলিম মাদ্রাসা আছে 1টি, কামিল মাদ্রাসা রয়েছে 2টি, মসজিদ 471টি এবং মন্দির রয়েছে 27টি, নদ নদী রয়েছে 2টি, 18 বাকি আর চিত্রা। এছাড়াও যদি জেনে নিতে চান তেরোখাদার খুঁটিনাটি সকল গুরুত্বপূর্ণ তথ্য, তবে আগামী কয়েক সেকেন্ড চোখ মেলে তাকিয়ে থাকুন স্ক্রিনের দিকে। কেউ একজন বলেছিল, যদি মন থাকে বিষণ্ণতায় ডুবে, একটুখানি হেঁটে এসো নদীর পাড়ে টবে। মন ভালোর মহা ওষুধ আর কি আছে ভবে, হয়তো আরো অনেক কিছু আছে। সিক্ত বিকেল, পশ্চিমকাল হেলে পড়া স্বর্ণালী রোদ, পাখানা জাপটিয়ে নিঃশব্দে ছুঁয়ে দেওয়া শিরশির বাতাস, আর একে বেঁকে বয়ে চলা নীরব নদী। আর যদি থাকে সবুজ গালিচার পাহাড়ি অবয়ব, বিষণ্ণতাকে ছুটি দিতে আর কি প্রয়োজন, সে এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, স্বাগত জানাচ্ছে 18 বাকি নদীর কোনো একটা বাঁক আপনাকে। ঘুরে আসতে পারেন নিজের কর্মব্যস্ততাকে এক বিকেলের ছুটি দিয়ে। দেখে আসতে পারেন মুকুট হারানো রাজার মতো স্রোত হারানো নদীর নীরব কান্না। সাবধানতা, নদীর পাড়ে ঘুরতে গেলে অবশ্যই নিজেদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন। পদ্মবিল, বারবার মহান সংসদে উত্থাপিত এক নাম, ভুতিয়ার বিল। যে বিলে ফুটে থাকে লক্ষ লক্ষ পদ্ম, যার কারণে পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকত সমস্ত বিল। আর এই পর্যটকদের দেওয়া নাম থেকেই ভুতিয়ার বিল হয়ে যায় পদ্মবিল। তবে দুঃখের বিষয় হলো, এই পদ্মবিলে পদ্মফুল আজ কেবল আমাদের গোলাপি অতীত। 18 বাকি আর চিত্রা নদীর লবণ পানি বিলে প্রবেশ করাতে আজ আর একটা পদ্মফুল ফোটে না স্বর্ণালী সফল দেখতে। তবে লবণ পানি বিলে প্রবেশ বন্ধ হলে আবারও গোলাপি পদ্মের দেখা পাওয়া যাবে বলে আশা করতেই পারি। বৈশাখী মেলা, আশেপাশের কয়েকটি জেলার মধ্যে সব থেকে বড় বৈশাখী মেলা হয় এই তেরোখাদাতেই। ছাগলাদা বাজারের পাশে বুড়ি মায়ের গাছতলা, হিন্দুদের তীর্থস্থান। প্রতি বৈশাখের শেষ সপ্তাহের শেষ শনি বা মঙ্গলবার এখানে পূজার আয়োজন হয়। আর এই পূজা উপলক্ষে এখানে বসে বিখ্যাত সেই বৈশাখী মেলা। অবশ্য গত 2-3 বছর স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আর করোনা মহামারীর জন্য মেলা এক প্রকার বন্ধই ছিল। হয়তো ভবিষ্যতে পূর্বের মতো মেলার সেই লোকরণ্য আমরা দেখতে পাবো। বন্ধুরা, আমি আল আমিন শিকদার শুরু করেছি নতুন যাত্রা। আর এই যাত্রায় প্রয়োজন আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা। আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই অনেক দূর, দেখাতে চাই দেশ এবং দেশের বাইরের সুন্দর সুন্দর সব জায়গাগুলো। আর তাই সদ্য জন্ম নেওয়া এই চ্যানেলটাকে বড় করতে আপনাদের এক একটা সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর হ্যাঁ, আপনারা যদি ঘরে বসে সুন্দর সুন্দর সিভি বানাতে চান, অথবা টেক রিলেটেড বিভিন্ন বিষয় জানতে চান, তাহলে আমাদের আইটি সলিউশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মানুষ মানুষের জন্য সুখে দুঃখে বিপদে আপদে একজন অন্যজনের পাশে থাকে বলেই সম্প্রীতির বন্ধন আরো শক্ত হয়। অসহায় মানুষগুলো এগিয়ে চলার অনুপ্রেরণা পাই, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে স্বপ্নবাজ
সেই সমস্ত মানুষের কাঁধে ভরসার হাত রেখে সাহস জুগিয়ে চলছে তেরোখোদার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন। এরকমই একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তেরোখোদা ইয়ং স্টার কমিউনিটি। সামাজিক বৈষম্য দূরীকরণ ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও পরিবেশ রক্ষায় কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য। এরূপ আরেকটি সংগঠন হল বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক এনাথ ফেরদৌসের গড়া ইবান স্পোর্টিং ক্লাব। খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগান দিয়ে যাত্রা শুরু হলেও সংগঠনটি শুধুমাত্র মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, অসহায় ও দরিদ্র মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। করোনার এই মহামারীতে মানুষের জন্য খাদ্য, অক্সিজেন সহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত। এরকমই জানা অজানা অনেক ব্যক্তি এবং সংগঠন রয়েছে আমাদের তেরোখোদায়, যারা তেরোখোদার সার্বিক উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। সেই সমস্ত সংগঠন আর মানুষদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তেরোখোদার নির্বাচনী এলাকা খুলনা 104। বর্তমান এই আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবলার এবং এনওয়াই গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা জনাব সালাম মুর্শিদি, উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। তেরোখোদার অর্থনীতি প্রধানত কৃষি। একসময় জলাবদ্ধতার কারণে কৃষকের ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়, ফলে অর্থনৈতিকভাবে তেরোখোদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এই জলাবদ্ধতা নিরসন হয়, মানুষ এই জমিকে বহুমাত্রিক উৎপাদনের প্রেক্ষিতে ঘেরে রূপান্তরিত করে। ফলে ঘেরের মধ্যে ধান চাষ যেমন হয়, পাশাপাশি সেখানে মাছ চাষও হয়। আর পাড়ে তো বিভিন্ন রকমের সবজির আবাদ আছেই, যে সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের রাজধানী শহর সহ বড় বড় শহরে। আর ঘেরের চিংড়ি রপ্তানি করে উপার্জন হয় প্রচুর বৈদেশিক মুদ্রা, যা নিজেদের যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, তেমনি দেশের রপ্তানি আয়ও বাড়ছে। তেরোখোদার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি দিন দিন সম্প্রসারণ হওয়ায় প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা বংশীয় কলহ বিবাদ অনেকটাই কমে গেছে। যে খুব সামান্য পরিমাণ আছে, তা যেন পরবর্তী প্রজন্মকে ছুঁতে না পারে, তার জন্য সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মকে মাদকমুক্ত, কলহমুক্ত তেরোখোদা উপহার দিতে প্রশাসন, বিভিন্ন ব্যক্তি সংগঠন কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের সহযোগিতা করা আপনার আমার সকলেরই দায়িত্ব। আসুন আমরা তেরোখোদার সচেতন নাগরিক হই, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, পরিবেশ সংরক্ষণ করি। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করছি পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেরোখোদার ইতিহাস, ঐতিহ্য অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।